আজকে তোর কবুল করে রাখবো। তুই বলো কবুল। হ্যাঁ কবুল কর। বাড়ি গেলাম কিছু কবুল কর। কবুল কর। তোরা খারাপই কইছি। তোরা খারাপ কবুল কর। কবুল কর। কবুল বলো কবুল বলো। এই কবুল কর। কি আমারি কবুল কর। এই এই দাঁড়া। দেখ উর্মি তোরে ভালো ভালো করে দিছি তুই কবুল কর। তুই 8 বছর আমার লগে প্রেম করছস, আমার লগে প্রেম করে আমারটা খাইয়া তুই আরেকবার বিয়ে করবি না? টাকলাওয়ালা ওই পয়সাওয়ালা পাইছস তো? ওই কবুল কর, কবুল কর, কবুল কর। মাত্র ফাটালাম না আমি কবুল করব না, আমি তোরে বিয়ে করব না শয়তান। তুই বিয়া করবি না তো সত্য গোষ্ঠী বিয়া করবো। তুই ক কবুল কর। মাথা মধ্যে দিলাম একটা বাড়ি তো ক। বাড়ি দেওয়া সম্ভব না, কারণ আমি তোর থেকে এখন অনেক দূরে, ঠিক আছে? আমারে না গলে পাইলে তো বাড়ি দিবি। ও ওই বুদ্ধি আমার কাছে ভালো করে জানা আছে। কাজী সাহেব আপনার লোকে কয় টাকা ঘন্টা কইছে? মাত্র 5,000 টাকা বাবা। 5,000 থেকে বলতে গোয়া দিয়া হ্যাঁ জান নামেন মায়ের এজেন্ট লয়ে আহেন কবুল কয় নিয়ে আহেন জান। আরে বাবা আমি একটা বয়স্ক লোক, এই বয়সে তুমি আমার পানিতে না বাবা। একটা পানিতে হইব জান। আপনি নিশ্চয় যাইয়া ওর কাছে কবুল লয়ে আহেন। আচ্ছা বাবা টাকা তো নিছি, যাইতে ও কাছে যাইতেছি। ওই কাকি আজ না যাই দিলাম। ওই আর না চিৎকার করে লাভ হবো না, আমি যেটা বলি সাথে সাথে বলো। মোহাম্মদ রুকসান মিয়ার কন্যা সূর্যরাজের সাথে মোহাম্মদ সূর্যরাজ, মুসাম্মদ উর্মি আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। বলো মা কবুল। আর মা বলো কবুল। দেখো এই বয়সে আমার পানিতে নামাইছে, তোমার জন্য আমার বিপদ হতে পারে আবার। না আমি এই বিয়েতে রাজি না। মারা ভালো বলো বলো। এই কি কইলি? কবুল কবি না? তুই 8 বছর আমার লগে প্রেম করছস, এখন আমার তো পছন্দ না। না কবুল কবি না? মাথা পাতায় বাড়ি বানবে ক ক। তো আমি না মোহন। কবুল কবুল আরেকবার। কবুল। আর হবা কালী বাবা ওটা তো হয়ে গেছে, আমি তোর উপরে যাইতে পারতেছি না, তাহলে তোমারটাও বলো। আমি কবু কবুল 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 আর ক লাগবো? আচ্ছা আলহামদুলিল্লাহ। মা আমার সাথে ঢুকা উপরে হাত তুলো। হে আল্লাহ, অনেক দৌড়াদৌড়ি দাবালাবির পরে, ধাওয়ার খাওয়ার পরেও, পানিতে নামার পরেও বিয়েটা হয়ে গেল। আল্লাহ অন্তত আমার মুখের দিকে চাইয়া আমার যে বিপদে ফেলাইছে মা, কিছু বলো আল্লাহর কাছে আমার জন্য। আল্লাহ যেন আপনারে তাড়াতাড়ি লইয়া যায় তার কাছে। তাহলে বলো আমিন। আমিন। আই উপরে আয়। আচ্ছা মা উঠো মা উঠো। বাসটা ধর। তুই তো আমার বিয়া করা বউ, তোর লাগে খারাপ ব্যবহার করন যাবে না। চল পারি চল হাত ধর। শোন, বাবা তুই আমারে জোর করে বিয়ে করছিস, বুঝছস? এই বিয়ে আমি মানি না। ওইটা পরে দেখা যাবে না। তোর হাত ধরবি, হাত ধরবি না বাস ধরবো আমি। হাত ধরাই দাও। কালী বাবাজি আমার ফিস্টের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। কাজী সাহেব আপনি আমার জন্য অনেক কিছু করছেন, হ্যাঁ আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি দয়া করে বাড়ি যান, পরিষ্কার পরিচ্ছন্ন হন। আমি টাকা আপনার বকশিস ফিস সব কিছু নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হইতেছি, সাথে মিষ্টি। হাই আচ্ছা তাহলে চলে যাই। তাহলে বোমারে দেখে রেখো। আচ্ছা আচ্ছা চলো। তুমি শেষ পর্যন্ত এইভাবে আমার দৌড়াইয়া বিয়ে করলা। আমি কিন্তু জীবনে মানি না। তাতে রাখো। তাড়াতাড়ি আসো। কি গো, আমি এত তাড়াতাড়ি এসে বললাম, তোমার এত দেরি হয়েছে? দেখতে না ফোনটা করতে মাইনাস মতো লাগে, সময় তো লাগবে। ঠিক আছে তা ঠিক আছে। আচ্ছা এখন কি করা যায় কও তো? কেমনে করে ওই বাড়িতে ঢুকবো? আরে এই যে শব্দ বেশি দিছি, ঠিক আছে চলো মায়ের নিয়ে আইতেই হইব। আসো উর্মি, এটাই তো বাড়ি। হ্যাঁ
উর্মি কে আপনারা কারা চিনলাম না তো। আমরা ওর বান্ধব। আরে দুলা ভাই কেমন আছো? উর্মির বান্ধবী, উর্মির সাথে আমি 8 বছর সম্পর্ক করে বিয়ে করছি। উর্মির বান্ধবী যারা আছে সবাই আমি চিনি, আপনারা তো চিনলাম না। অহন চিনবা কেমনে? যখন প্রেম করছো 8 বছর ধরে তখন তো চিঠি আদান প্রদান আমরাই করতাম। কি রে কস না কে? হ্যাঁ এটাই তো। একজন ছিল নাম কুলসুম, অত হ্যাংলা পাতলা চিকনা ছিল, কোন গাদুস গুদুস মোটা কাটা ছিল না। আরে উর্মি যখন তোমার প্রেম করতো তোমার দুজনের ইটিস পিটিস প্রেম দেখে আমি মোটা হয়ে গেছি গা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, উনি না হয় উর্মির বান্ধবী, আপনি কেডা? আমিও বান্ধব। আপনিও বান্ধবী? আপনার নাম কি? আমার নাম শর্মি। সৌরভী। যাই হোক, সৌরভী নামে কিন্তু চিনতাম, কত খাড়া ছিল, তো লম্বা হইলো কেমনে? ও ওই তোমরা যখন দাবড়াদাবড়ি করে একজন আরেকজন দৌড়াদৌড়ি করছো বিয়ে শুরু করলেন লিগা, তখন আমি ভাবলাম কি কেউ যদি আমার দৌড়াদৌড়ি কইরা আমারও বিয়ে করে ফেলায়, এর লিগা এখন থেকে আমি এই সাজ নিয়ে আনছি। এখন থেকে আমি পর্দা করে চলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উর্মি, উর্মি, এই দেখো তোমার মোড়া কাটা লম্বা সুরা বান্ধবীরা আসছে, একটু তাড়াতাড়ি আসো। উর্মি, উর্মি, এই দেখো কি আইছে, তোমার বান্ধবী কুলসুম আর সুরমি আইছে। ও হ্যাঁ, চিনতে পেরেছি চিনতে পেরেছি। আমার বান্ধবী, এরা দুজনেই আমার বান্ধবী, খুব কাছের বান্ধবী। আচ্ছা, তোমার বান্ধবী তো সবাই আমি চিনি, তারা তো সবসময় মডার্ন ড্রেস পরতো, হঠাৎ করে এমন পর্দাশীল হয়ে গেল, বিষয়টা তো কেমন কেমন না? আর স্বপ্ন দেখছে ওরা ভালো হয়ে গেছে, এই জন্য মডার্ন ড্রেস পরছে। আরে ধুর, আমরা না কইলাম তোরা যখন ওই যে প্রেম পিড়িতে করে দৌড়াদৌড়ি করে বিয়ে করছস, এই ভয়ে আমি আরো ওই লোকে পর্দা করা শুরু করছি, যাতে কোনো বেগানা পুরুষ আমগো দিকে নজর না দেয়, বিয়ে শাদী না করতে পারে, তাই না রে বান্ধবী? উর্মি, এই যে তোমার বান্ধবী, এই সুরমি আর কুলসুম, আমরা কত একসাথে খেলাধুলা করতাম, আজকে আমাকে না দেখে। ও বাবা বাবা গো, তোমার বান্ধবী সুরমি দেখি মোষ উঠছে, আপনাদের কি উঠছে নাকি? এই কি যাতা কথা বলছো? এনারা আমার বাবা মা। সেটা তো আমি আগেও বুঝতে পারছি, তোমার মা তোমার বাবা আমাদের বাড়িতে আসছে, এভাবে না আসতেও পারে। যাই হোক, আসছেন যেহেতু আমাদের বাসায় খাওয়া দাওয়া করে বেড়ায়, তারপর যাবো। আমরা এখানে খাওয়া দাওয়া করতে বা বেড়াইতে আসি না, আমরা আসছি আমার মেয়েদেরকে নিয়ে দিতে। আমার মেয়েকে আমরা নিয়ে যাবো। এই চল। এই আয়, 1 মিনিট দাঁড়ান, দাঁড়ান, আমি আসছি। আসার কি হয়েছে? চল তো চল। আরে বাস নিছো কে? তুমি কি আমার মতো আমার বাবা মারেও কি বাস দিয়ে মারো নাকি? বাস কেন নিছি? তোমার বাবা মা তোমার নিতে আইছে, তোমার বাড়ি নিয়ে যাইবো, কিন্তু আমারে মেনে নিব কিনা সেটাকে জিগাও। যদি আমার জামাই হিসেবে মেনে নেয় তাইলে কোনো সমস্যা নাই, আর নাইলে কিন্তু এই বাস চালান আমি ঠিকই দিব। মাইনা নিমু মাইনা নিও লেগেই তো আইছি। কি গো শুনমি থুকু, উর্মির বাপ মাইনা নিবা না? হ্যাঁ, আমরা তো মাইনা নেওয়া লেগে আইছি, সে কখন থেকে তো খারাপ হয়েছে। আসো চলো চলো চলো। আব্বা 1 মিনিট খারাপ, অবশেষে অনেক কষ্ট তো মেনে নিছে। আব্বা আমার একটু সালাম করুন না। না 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 বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা, হ্যাঁ? মায়েরা দেখে নিলেন অনেক কষ্টে। হ্যাঁ জামাই।